হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চল বলতে এবার কী বুঝি, দ্বিঘাত সমীকরণকে দ্বিঘাতই বা কেন বলা হয়। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এটা দ্বিঘাত সমীকরণের ফর্ম, যেখানে বলা হয় থেকে এ নট ইকুয়াল টু জিরো আর এ বি সি বাস্তব সংখ্যা। তো এ নট ইকুয়াল টু জিরো হবে কেন বলা হয়, বাস্তব সংখ্যা বলতে আমরা কোন সংখ্যাগুলোই বুঝি। এই সমস্ত প্রশ্নে খুঁটিনাটি উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, পুরো ভিডিওটি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, তোমরা খুব সহজভাবেই বুঝতে পারবে। তার আগে তোমরা যারা আমার এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে ফেলো, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই টিপে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যেতে পারে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী। এই দ্বিঘাত বহুপদীটা আমরা সমীকরণ তখনই বলবো যখন এটা আমরা সমান চিহ্ন দিয়ে জিরো লিখবো। তাহলে দ্বিঘাত বহুপদী দ্বিঘাত সমীকরণ তখনই বলা হবে যখন সমান চিহ্ন দিয়ে জিরো লিখবো। তাহলে সমীকরণ বলতে আমরা কী বুঝো, কোনো বাস্তব চলরাশিকে যখন সমান চিহ্ন আকারে প্রকাশ করা হয় সেটাই সমীকরণ। ঠিক আছে, বাস্তব চলরাশি এখানে কোনটা, যে এক্সটা। ঠিক আছে, এক্সটাকে যখন সমান চিহ্ন আকারে প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে সমীকরণ। ঠিক আছে, এটা দ্বিঘাত বহুপদী থেকে দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এবার দ্বিঘাত সমীকরণটা ক্রাইটেরিয়া বলা থাকে, ঠিক আছে, যে এ নট ইকুয়াল টু জিরো বলা থাকে, আর বলা থাকে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা। এবার দেখো, এ নট ইকুয়াল টু জিরো কেন বলা হয়। দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এখানে আমরা যদি এর জায়গায় জিরো বসে দিই, মানে এর জায়গায় যদি জিরো বসিয়ে দিই, তাহলে কী পাবো, জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, বা এক্স স্কোয়ারটা তাহলে জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যাবে, বি এক্স প্লাস সি সমান জিরো। তাহলে এক্সের সর্বোচ্চ মান কী আছে, এক্সের সর্বোচ্চ মান এক আছে। ঠিক আছে, তাহলে এক্সের সর্বোচ্চ মান যদি এক থাকে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্সের সর্বোচ্চ মানটা দুই থাকতেই হবে। দেখো, এখানে এক্সের সর্বোচ্চ মান দুই আছে বলে এটা আমরা দ্বিঘাত সমীকরণ বলছি, কিন্তু এখানে এক্সের সর্বোচ্চ মান দুই নেই, এক্সের সর্বোচ্চ মান এক আছে, তো এটা একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তো দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্সের সর্বোচ্চ মান দুই থাকতে হবে, তার জন্য এ নট ইকুয়াল টু জিরো বলা হয়। কারণ এ সমান যদি আমরা জিরো বসে দিই সেটা দ্বিঘাত সমীকরণ থাকছে না। ঠিক আছে, ওই জন্য এ নট ইকুয়াল টু জিরো বলা হয়। এরপর দেখো, এবিসিকে বাস্তব সংখ্যা বলতে, বাস্তব সংখ্যা বলে আমাদের কোনগুলো বুঝে, বাস্তব সংখ্যা বলতে আমরা মনে করি একটা সংখ্যা নিচ্ছি দুই, এটা কি বাস্তব সংখ্যা, হ্যাঁ এটা বাস্তব সংখ্যা। এটা হচ্ছে একের দুই, এটা বাস্তব সংখ্যা, হ্যাঁ এটা বাস্তব সংখ্যা। দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা যেটা হিসাবে বলতে পারো। একের দুইটা হচ্ছে মূলত সংখ্যা। ঠিক আছে, আর মাইনাস দুই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস দুই ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর রুটটা হচ্ছে অমূলত সংখ্যা। ঠিক আছে, এটা মূলত সংখ্যা একের দুইটা, আর রুটটা হচ্ছে অমূলত সংখ্যা। ঠিক আছে, এই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, সমস্ত সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা হয়। ঠিক আছে, এরপর বুঝো তাহলে বাস্তব সংখ্যা নয় কোনগুলো। বাস্তব সংখ্যা নয় হচ্ছে যদি কোনো সংখ্যার মানটা হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান থাকে, রুট ওভার মাইনাস ওয়ান এই মানটা যদি থাকে, ঠিক আছে, তখন সেটা বাস্তব সংখ্যা নয়, সেটা হচ্ছে ইমাজিনারি সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এখানে আই অক্ষর ধরে প্রকাশ করা হয়। ঠিক আছে, আই মিন ইমাজিনারি। তাহলে রুট ওভার মাইনাস ওয়ান যদি কোনো সংখ্যাতে থাকে সেটা হচ্ছে ইমাজিনারি সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, এটা বাস্তব সংখ্যা নয়। ঠিক আছে, আর বাকি যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে সবগুলোই বাস্তব সংখ্যা। ঠিক আছে, এই জন্য এবিসিকে বাস্তব সংখ্যা বলা হয়। এবারে দেখো, এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি সমান যদি জিরো থাকে, এটাতে কি দ্বিঘাত সমীকরণ হবে, হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ হবে। এক্ষেত্রে চল কোনটা হবে, এক্ষেত্রে চল হচ্ছে ওয়াইটা। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে চল। তাহলে এ জেড স্কোয়ার প্লাস বি জেড প্লাস সি সমান যদি জিরো ধরা হয়, এক্ষেত্রে চল কোনটা, এক্ষেত্রে চল হচ্ছে জেড, জেডটা হচ্ছে চল। তাহলে আমরা চল বা চলরাশি বলতে কী বোঝো, চল বা চলরাশি তাকেই বলবো কোনো বাস্তব সমস্যায় যার মান অজ্ঞাত ও পরিবর্তনশীল, সেটা হচ্ছে চল। দেখো, এক্ষেত্রে এক্সের মানটা অজ্ঞাত পরিবর্তনশীল তাই এক্সটা চল, এক্ষেত্রে ওয়াইয়ের মানটা অজ্ঞাত পরিবর্তনশীল তাই ওয়াইটা চল, এক্ষেত্রে জেডের মানটা অজ্ঞাত ও পরিবর্তনশীল তাই জেডটা চল। আমরা সাধারণত ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ দিয়ে চলকে প্রকাশ করি। ঠিক আছে, ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ দিয়ে তুমি চলকে প্রকাশ করতে পারো। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে এ বি সি এগুলো কি চল, না এগুলো চল নয়, কেন বলো তো তুমি,
দেখো যখন আমরা দ্বিঘাত সমীকরণটাকে প্রকাশ করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো লিখে দিই, তখন আমরা বলে দিই কি এ নট ইকুয়াল টু জিরো আর এবিসিকে বাস্তব সংখ্যা বলে দিই। ঠিক আছে, এবিসি বাস্তব সংখ্যা বলে দিই। তাহলে এবিসিকে যখন বাস্তব সংখ্যা হচ্ছে তাহলে এবিসিটা চল নয়, এই জন্য এবিসিটা এখানে চল নয়, এখানে এবিসিটা হচ্ছে বাস্তব সংখ্যা। তা তোমাদের যদি কনফিউশনটা না হয় তার জন্য আমি এটা বললাম, এবিসি এখানে বাস্তব সংখ্যা, এবিসি কিন্তু এখানে চল নয়, এখানে চলটা হচ্ছে ও জেড, এখানে চল হচ্ছে ওয়াই, এখানে জেড চল হচ্ছে এক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো চল আর বাস্তব সংখ্যা পার্থক্যটা কি। তো চলো আর একটু ক্লারিফিকেশন। এবার দেখো 3x⁵ প্লাস 9x প্লাস 10 সমান হচ্ছে 0। আচ্ছা এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে? এখানে দেখো এক্সের সর্বোচ্চ পার্টটা কত আছে 5 আছে, তাহলে এক্সের সর্বোচ্চ পার্টটা যখন 5 আছে সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। এখানে এক্সের আমরা কি বলছিলাম দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্সের সর্বোচ্চ পার্টটা 2 থাকতে হবে, সেটাই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু এখানে এক্সের সর্বোচ্চ পার্ট 5 আছে, তাই এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। এরপর দেখো মনে করো 4x⁶ আছে, 3x² আছে প্লাস 9x প্লাস 12 সমান 0। এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? দেখো এটা x² আছে কিন্তু তবুও এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। কেন নয়? কারণ এক্সের সর্বোচ্চ পার্ট যেখানে এখানে 6 আছে, এক্সের সর্বোচ্চ পার্টে 6 আছে বলে x² থাকলেও এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটাই হবে যেক্ষেত্রে সমীকরণটাই এক্সের সর্বোচ্চ পার্ট 2 থাকতে হবে, তার বেশি থাকলে হবে না। আশা করি তোমরা বুঝে গেছো। তো চলো পরে দিয়ে যায়। আচ্ছা দ্বিঘাত সমীকরণে কি কোনো বাস্তবিক প্রয়োগ আছে? হ্যাঁ অবশ্যই আছে। মনে করো তোমার বাবা তোমাকে বললো তোমাদের বাড়ির দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 10 ফুট বেশি, বাড়ির ক্ষেত্রফল যদি 600 বর্গ ফুট হয় তো দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, কী ব্যবহার করবে? তো চলো দেখি নি একটু। দেখো এখানে আমরা বাড়ির ছবি আঁকছি, ঠিক আছে। এরপর কি বলেছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ হচ্ছে 10 ফুট বেশি, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেবো দৈর্ঘ্যটা হচ্ছে ধরে নেবো প্রস্থ হচ্ছে x ফুট, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হচ্ছে 10 ফুট বেশি মানে x প্লাস 10 ফুট, ঠিক আছে। এবারে বলে দিয়েছো বাড়ির ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গ ফুট। ক্ষেত্রফল মানে হচ্ছে এই পোর্শনটা, ঠিক আছে, যে এই পোর্শনটা হচ্ছে 600 বর্গ ফুট, ঠিক আছে। এটা হচ্ছে 600 বর্গ ফুট, ঠিক আছে। এরপর তো একটা আয়তকার চিত্র, ঠিক আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা জানি? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ এত বর্গ ফুট, ঠিক আছে। ঠিক আছে, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ কত হচ্ছে x প্লাস 10। তো এক্ষেত্রে আমরা কী পাবো x² প্লাস 10x, ঠিক আছে, এত বর্গ ফুট। এরপর দেখো আমাদেরকে কি বলে দিয়েছি, আগে তো আমরা জানি ক্ষেত্রফলটা কত বলেছে 600 বর্গ ফুট বলে দিয়ে আছে, 600 বর্গ ফুট ক্ষেত্রফল, ঠিক আছে। তো 600 বর্গ ফুট যদি বলি তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি, এটা দুটো সমান 600 আর x² প্লাস 10 সমান। তো আমরা বসিয়ে দিই x² প্লাস 10x সমান হচ্ছে কত 600, বা x² প্লাস 10x মাইনাস 600 সমান হচ্ছে 0, বা এটা আমরা সমাধান করবো x² 600 আছে, এটাকে আমরা সমাধান করলে কত হবে 30-20 করলে দেখো 600 হচ্ছে, প্লাস 30x মাইনাস 20x মাইনাস 600 সমান হচ্ছে 0, বা x ইন্টু এক্স প্লাস 30 মাইনাস 20 ইন্টু এক্স প্লাস 30 সমান হচ্ছে 0। তো এক্স প্লাস 30 সমান হচ্ছে এক্স মাইনাস 20 সমান হচ্ছে 0। এক্স সমান একটা মাইনাস 30 পাচ্ছি, এটা গ্রহণযোগ্য হবে না, আর এক্স সমান হচ্ছে 20 পাচ্ছি, ঠিক আছে, এটা গ্রহণযোগ্য হবে। তাহলে প্রস্থটা কত হচ্ছে, প্রস্থটা 20 হয়ে যাচ্ছে, দৈর্ঘ্যটা হচ্ছে কত 20 প্লাস 10 সমান হচ্ছে 30, ঠিক আছে। পেয়ে গেলাম আমরা প্রস্থ কত দৈর্ঘ্য কত, ঠিক আছে। এটা দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো চলো এরপর অঙ্কগুলো তো শুরু করা যাক। কোশ্চেন দেখি 1.1 একের থেকে যে কোশ্চেনগুলো বলেছে, নিচের বহুপদীর সংখ্যাগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যা আমরা বুঝে লিখি। তো চলো আমি এগুলো লিখে নিয়েছি,
এরপর এগুলো কষবো, দেখবো কোনটা দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা কোনটা নয়। ঠিক আছে, একের দাগের একেরটা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। ঠিক আছে, এটা দেখো এক্সের সর্বোচ্চ মান কত আছে, এক্সের সর্বোচ্চ মান দিয়েছে 2। ঠিক আছে, এক্সের সর্বোচ্চ মান এটা কত আছে, 2 আছে। ঠিক আছে, তো এটা দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা হবে। ঠিক আছে, এটা হবে। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, এটা দেখো এক্সের সর্বোচ্চ মান কত দিয়েছে, এটাতে এক্সের সর্বোচ্চ মান কত দিয়েছে, এক্সের সর্বোচ্চ মান 5 দিয়ে আছে। ঠিক আছে, তাহলে এক্সের সর্বোচ্চ মান 5 আছে মানে এটা দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা নয়। ঠিক আছে, এটা হবে না। 3 নাম্বারটা দিয়ে আছে দেখো 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। ঠিক আছে, এটা আমরা সিম্পলিফিকেশন করবো একটু, মানে গুণ করে দেবো। এটা 2x² প্লাস 10x প্লাস 1। দেখো এখানে দেখো এক্সের সর্বোচ্চ মান কত দিয়ে আছে, এক্সের সর্বোচ্চ মান 2 দিয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা হবে। 4 নাম্বারটা দেখো 2x মাইনাস 1 আছে। দেখো এখানে এক্সের সর্বোচ্চ মান কত আছে, এক্সের সর্বোচ্চ মান 1 আছে। তাহলে এক্সের সর্বোচ্চ মান যেহেতু 1 আছে, তাহলে দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা নয়, তাই এটা হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো, যে ক্ষেত্রে এক্সের সর্বোচ্চ মান 2 থাকবে সেটা দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা, আর যে ক্ষেত্রে থাকবে না সেটা নয়। ঠিক আছে, এটাই ব্যাপার। আর এটা দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা, এটা সমীকরণ আমরা কখন বলবো, যখন এটা সমান ধরুন 2x² প্লাস 5x প্লাস 1 সমান যদি আমরা এখানে 0 দিই, সেটা হচ্ছে দ্বিঘাত বহুপদীর সমীকরণ। আর সমানটা যদি আমরা না দিই, সেটা হবে সংখ্যামালা। ঠিক আছে, তাহলে সংখ্যামালা কি আর সমীকরণ কি বুঝলে, যখন আমরা সমান দেব না সেটা হচ্ছে সংখ্যামালা, আর যখনই আমরা সমানটা দিয়ে দেবো তখন সেটা হবে সমীকরণ। বুঝে গেছো? তো চলো 2 দাগের কোশ্চেনগুলো যাই। দেখো 2 দাগেরগুলো বলেছি, নিচের সমীকরণগুলি কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তো চলো এগুলো সমীকরণগুলো সমাধান করি। 2 দাগের একটা বলেছে। ঠিক আছে, x মাইনাস 1 প্লাস 1/x সমান হচ্ছে 6। দেখো এটাকে ax² প্লাস bx প্লাস c সমান 0 এই ফর্মটা আমরা করতে পারি কি পারি না সেটা আমরা দেখব। ঠিক আছে, তো চলো এটা দেখিনি, বা দিয়ে লিখি। দেখো এইখানে এরকম ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা হরগুলো লসাগু করি, সেটাকে গুণ করে আমরা বার করি। ঠিক আছে, এখানে x এর নিচে কিছু না মানে 1 আছে, এখানে 1 এর নিচে কিছু না মানে 1 আছে, আর এটা x আছে, তাহলে 1 x এর লসাগু সবসময় কী হয়, xই হয়। ঠিক আছে, তোমরা এরকম টাইপের থাকলেই সবসময় যেটা ভগ্নাংশ সংখ্যা থাকবে সেটাই লসাগু করে দেবে। ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যাটার নিচে যেটা হরটা থাকবে সেটাই লসাগু হবে। ঠিক আছে, এরপর ডাইরেক্ট গুণ করে দেবে, এগুলোকে ডাইরেক্ট গুণ করবে। এক্সের সাথে এক্সের গুণ করলে কত হয়, x², এক্সের সাথে 1 গুণ করলে মাইনাস এক্স প্লাস 1 সমান হচ্ছে 6, বা x² মাইনাস এক্স প্লাস 1 সমান হচ্ছে 6x এ গুণ হবে 6x, বা x² মাইনাস এক্স, আর এই 6টা নিয়ে গেলাম কাছে, মাইনাস 6x প্লাস 1 সমান হচ্ছে 0, বা x² মাইনাস 7x প্লাস 1 সমান হচ্ছে 0। এবারে দেখো এই যে এই ফর্মটা আর এই ফর্মটা হচ্ছে সিমিলার। ঠিক আছে, মানে একই রকম, তাহলে এটা হচ্ছে এই আকারে লেখা গেল, মানে এটা হবে। ঠিক আছে, এটা এই আকারে লেখা গেল। 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বরটা বলেছে x প্লাস 3/x সমান হচ্ছে s²। ঠিক আছে, যেখানে x ≠ 0 বলে দিয়েছে, তাহলে আমরা করবো, বা এটা দেখো আবার হরটা লসাগু হবে x হবে। ঠিক আছে, যেটা ডাইরেক্ট গুণ করে দেবে, s² প্লাস 3 সমান হচ্ছে s², বা s² প্লাস 3 সমান হচ্ছে s³ বা s³ মাইনাস x² মাইনাস 3 সমান হচ্ছে 0। এখানে দেখো x এর সর্বোচ্চ মান কীতে আছে, s³ দিয়ে আছে,
কিন্তু এইখানে আমাদের যেটা দিয়েছি সমীকরণটা সেটা এক্স এর সর্বোচ্চ মান 3 নেই, তাই এটা এই আকারে লেখা গেল না, মানে এটা হবে না। ঠিক আছে, এটা দিয়ে দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান 0 দেওয়া আছে। ঠিক আছে, এটাকে এবার করবো বা এক্স স্কোয়ার প্লাস 2, এই যে রুটটা আছে রুটটাকে আমাদের উঠাতে হবে। ঠিক আছে, তাহলে রুটটা কোথায় নিয়ে 6√x নিয়ে গেলাম, এরপর রুটটাকে উঠাতে গেলে কী হবে, এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 এটা স্কোয়ার করতে হবে আমাদেরকে, আর এটা রুটের স্কোয়ার 6√xকে স্কোয়ার করে দিতে হবে। ঠিক আছে, বা এটাকে যদি করি x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 4 হচ্ছে 36x। ঠিক আছে, এখানে দেখো এক্স এর সর্বোচ্চ মান কত দিয়ে আছে, 4 দিয়ে আছে। ঠিক আছে, তাহলে এক্স এর সর্বোচ্চ মান যেহেতু 4 দিয়ে আছে, তো এটা ax² প্লাস bx প্লাস c সমান 0 ওই আকারে লেখা যাবে না, এটা হবে না। ঠিক আছে, 8 নম্বরটা কি বলেছে, x মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে x² মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, এটা দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র, তো a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রটা আমি a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সেটা বসাবো। তাহলে x² মাইনাস 2 গুণিত s গুণিত 2 প্লাস 2 স্কোয়ার। ঠিক আছে, সমান হচ্ছে x² মাইনাস 4x প্লাস 4 বা x² মাইনাস 4x প্লাস 4 সমান হচ্ছে x² মাইনাস 4x প্লাস 4। দেখো বাঁ দিকটা যা আছে আর ডান দিকটাও একই আছে। ঠিক আছে, তাহলে একে থেকে নিয়ে গেলে সবগুলোই কেটে যাবে, মানে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাই এটা হবে না, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে ফর্মটা সেটা হবে না। ঠিক আছে, ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে লেখা যাবে না। ঠিক আছে, এটাতে অভেদ, এটা দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনগুলো করি। 3 নম্বর কোশ্চেনটা বলেছে x² 6 মাইনাস x³ মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে তা আমরা নির্ণয় করব। তো আমি সমীকরণটা লিখে নিয়েছি। ঠিক আছে, এই সমীকরণটা একটু সাজালে কী হবে, x³ স্কোয়ার বা দেবে। ঠিক আছে, মাইনাস x³ মাইনাস 2 সমান 0। এরপর যদি আমরা x³ জায়গায় যদি y ধরে নিই, ধরি x³ সমান y। ঠিক আছে, তাহলে কি এই সমীকরণটা কী হবে, এই সমীকরণটা y স্কোয়ার হয়ে যাবে মাইনাস y মাইনাস 2 সমান 0। দেখো এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ আকারে হয়ে গেল। ঠিক আছে, তাহলে x³ সমান যদি y ধরে নিই, তাহলে আমাদের সমীকরণটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো পরের কোশ্চেনে যাই। চারের থেকে যে কোশ্চেনটা দিয়েছি, 4-1 যে কোশ্চেনটা দিয়েছি, a মাইনাস 2 ইন্টু x² প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তো দ্বিঘাত সমীকরণ হতে গেলে কী ফর্মটা থাকতে হবে, ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে বলা থাকে a নট ইকুয়াল টু 0 আর abc বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা আমাদের বলা হয়ে থাকে বাস্তব সংখ্যা, এটা বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো এ নট ইকুয়াল টু 0 বলা থাকে, কিন্তু আমরা যদি এটাকে 0 করে দিই তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকছে না, কারণ এটা 0 হয়ে গেলে পুরোটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, a মাইনাস 2 সমান যদি 0 ধরি তাহলে কী হবে, a সমান হচ্ছে 2 হবে। ঠিক আছে, তাহলে a সমান যদি 2 হয়, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকছে কি, দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে এ মান 2 এর জন্য সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। 4-2 যে কোশ্চেনটা বলেছে x/4 - x সমান 1/3x, x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 4 কে ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। ঠিক আছে, তো চলো এটা আমরা করি এবারে। তো এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে গেলে গিয়ে ডাইরেক্ট গুণ করতে হবে। ঠিক আছে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, কোনাকুনি গুণ হয়। ঠিক আছে, তো কোনাকুনি গুণ করলে 3 এর সাথে x গুণ করলে 3x² হচ্ছে, আর ওদেরটা থেকে হচ্ছে 4 মাইনাস x। ঠিক আছে, থেকে যাচ্ছে। এরপর সবগুলোকে একদিকে নিয়ে গেলাম, 3x² প্লাস x মাইনাস 4 সমান হচ্ছে 0। এরপর দেখো বলেছে এক্স এর সহগ কত হবে, এক্স কোনটা, এটা এটা সহগ মানে কি, এর আগে কত আছে, এর আগে 1 আছে। ঠিক আছে, 1 এক্স দিয়ে গুণ করলে এক্স হয়, তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 1। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো চলো পরের কোশ্চেনে যাই।
তো 4 দিকে 3 নম্বর যে কোশ্চেনটা বলেছি 3x² + 7x + 23 সমান x+4 x ইন্টু x+3 + 2 কে ax² + bx + c সমান 0 সমীকরণে প্রকাশ করা যায় কিনা দেখো। ঠিক আছে, তো চলো এই অঙ্কটা এবারে করবো। বা 3x² + 7x + 23 সমান হচ্ছে এটাকে এটার সাথে গুণ করবো, গুণ করলে দেখো এক্সের সাথে এক্স এর গুণ করলে কত x², আর এক্সের সাথে +3 গুণ করলে কত হয় +3x, +4 এর সাথে এক্স গুণ করবো এবারে +4x হচ্ছে, +4 এর সাথে +3 গুণ করবো +12 হচ্ছে +2। বা 3x² + 7x + 23 সমান হচ্ছে x² + 7x + 14। ঠিক আছে, এবারে এদের সংখ্যাগুলোকে বাজারে নিয়ে আসবো। বা 3x² এর জায়গায় s² নিয়ে চলে এলে মাইনাস হয়ে যাবে, -s² + 7x এর জায়গায় এই 7x +7x নিয়ে এলে কী হবে -7x হয়ে যাবে, +23 জায়গায় +14টা এধারে নিয়ে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, -14 সমান 0। বা 2x² 7x করলে 7xটা কেটে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, আর 23 থেকে 14 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে +9 সমান হচ্ছে 0। বা 2x² + 9 সমান হচ্ছে 0। দেখো এটা যে দ্বিঘাত সমীকরণ আকারে সাজা গেল, কারণ হচ্ছে দ্বিঘাত সমীকরণ সাজালে কী হবে ax² + bx + c সমান হচ্ছে 0 এই আকারে সাজানো যাচ্ছে না, দেখে নিচ্ছি। দেখো বলেছি 2x² মাঝে 0 আছে, ঠিক আছে, +0 × x হিসাবে লিখতে পারি আমরা, +9 সমান 0। দেখো এই ফর্মটা আর এই ফর্মটা একই হয়ে গেছে, তো এটা আমরা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে পারবো। ঠিক আছে, তো 4 থেকে 4 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে নিচে একটা সমীকরণ দিয়ে দিয়েছি, সমীকরণটাটি ax² + bx + c সমান 0 সমীকরণ আমরা প্রকাশ করতে বলেছি, এবং x² x ও x² 0 সহগ লিখতে বলেছি। তো চলো এটা আমরা করি, সমীকরণটা দিয়ে দিয়েছি, এটা আমরা করবো এবার। ঠিক আছে, দেখুন এই a + b এর হোল কিউব সূত্র, a + b এর হোল কিউব সূত্রটি কি a³ + 3a² b + 3ab² + b³। চলো এটা আমরা প্রয়োগ করি এটা এখানে। x এর কিউব হচ্ছে +3x² × 2 + 3x × 2² প্লাস হচ্ছে 2 এর কিউব সমান হচ্ছে এটা এক্স, এটাতে গুণ করে দেবো s³ - x। ঠিক আছে, বা s³ 3 × 6 আর s² নেবে 6s² প্লাস 2² করে 4 হয়, 4 × 3 = 12x হয়ে যাচ্ছে, 12x প্লাস 2 এর কিউব করলে 8 হয় সমান s³ - x। বা s³ সবগুলো নিয়ে আসবো, s³ জায়গায় s³ নিয়ে এলাম। ঠিক আছে, +6s² প্লাস 12x -টা নিয়ে চলুন, +x হয়ে যাচ্ছে, +8 শূন্য হচ্ছে 0। বা s³ কেটে গেল, x³ কেটে গেল, 6s² প্লাস 13x প্লাস 8 সমান 0। দেখো এটা যে দ্বিঘাত সমীকরণ ফর্মটা হয়ে গেছে, ax² প্লাস bx প্লাস c সমান 0, এই যে দ্বিঘাত সমীকরণ ফর্মটা হয়ে গেছে। ঠিক আছে, তাই এখান থেকে কম্পেয়ার করলে কী পাবো, a সমান দেখো 6 মানে x² সহগ কত পাবো, x² সহগ পাচ্ছি 6, আর x এর সহগ পাচ্ছি 13, আর যেটা x² 0 এটা x² 0 হিসেবে লেখা যায়, দেখো লিখে দিচ্ছি 6s² প্লাস 13x প্লাস 8 × x² 0 আমরা লিখতে পারি। x² 0 মানে হচ্ছে 1, তা 1কে 8 দিয়ে গুণ করলে 8ই হয়। ঠিক আছে, x² 0 সমান 0, 0টা। ঠিক আছে, তো এরপর দেখো কম্পেয়ার করলে কী হয়, x² সহগ কত হচ্ছে, x² সহগ হচ্ছে 6, আর x এর সহগ কত হচ্ছে 13, আর x² 0 সহগ কত হচ্ছে 8। ঠিক আছে, বুঝে গেছো তোমরা? তো চলো পরের কোশ্চেন। আজকে 5 দাগের কোশ্চেনগুলো করলো, পরবর্তী ভিডিওতে 6 দাগের কোশ্চেনগুলো করে দেবো। আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে ফেলো, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই টিপে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসতে পারে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সুস্থ থেকো,
ভালো থেকো।